সবাইকে নতমস্তকে আপনারা ধূপগুড়ি আমাদের জিতিয়েছেন। বাধা বিপত্তি প্রতিকূলতা এবং বিজেপির বিভ্রান্তিকর প্রচারে পা না দিয়ে আমি জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার, কুচবিহার এবং যারা প্রান্তিক এলাকা থেকে আমাদের সভাস্থলে এসে উপস্থিত হয়ে মানুষের গর্জন কি বাংলা বিরোধীদের বুঝিয়েছেন, আপনাদের সকলকে নতমস্তকে আমি প্রণাম জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি যখনই এসছি আপনাদের কথা দিয়ে কথা রেখেছি। আমি বলার আগে 15 মিনিটের একটা ভিডিও আপনাদের দেখালাম। কেন আমরা বিজেপিকে বা স্বৈরাচারী বিজেপিকে বা বহিরাগত নেতাদের বা অপমানকারী বাংলাকে যারা লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে তাদের কেন বাংলা বিরোধী বলছি। আপনারা 15 মিনিটের ভিডিওতে দেখেছেন বিজেপির নেতারা নিজে মুখে স্বীকার করছে যে আমরা বাংলার মানুষের টাকা বন্ধ করে রেখেছি। বিজেপির রাজ্য সভাপতি বলছে আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে। বিরোধী দলনেতা বলছে একটা টাকাও যাতে না পায়, সব টাকা বাংলার বন্ধ করে দেব। 2019-এ এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 3টে জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে মায়েরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা এক বুক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে আপনারা ভোট দিয়েছিলেন। তারপর জেতার পরদিন থেকে বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায়, এমনকি 2021-এ কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে একাধিক বিধায়কদের আপনারা জিতিয়েছিলেন পদ্মফুল প্রতীক চিহ্নে। আপনাদের সমর্থন নিয়ে এরা বিধানসভায় কেউ বিধায়ক হয়েছে, লোকসভায় কেউ সাংসদ হয়েছে। আপনাদের সমর্থন নিয়ে আপনাদেরকে ভাতে মারার চেষ্টা করেছে। আমি এবার আপনাদের অনুরোধ করব করো জোরে যে আগামী দিন নিজের অধিকারকে সামনে রেখে নিজের ভোটাধিকারটা প্রয়োগ করবেন। আমি যখন এখানে এসেছিলাম, নবজোয়ার শুরু করেছিলাম, প্রথম দিন ছিলাম দিনহাটায়। দিনহাটা হয়ে আমি কুচবিহার হয়ে, আলিপুরদুয়ার হয়ে, জলপাইগুড়ি হয়ে, তারপর ডাবগ্রাম, ফুলবাড়ি হয়ে আমি উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাকে মানুষ জায়গায় জায়গায় এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে মায়েরা, দিদিরা, বয়স্ক মায়েরা রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলেছে যে বাবা 3 বছর ধরে বাড়ি পাই না, একটা বাড়ির ব্যবস্থা করে দেবে। কেউ বলেছে বাবা এই মূল্যবৃদ্ধির সময়কালে যেখানে 40 টাকা 50 টাকার ডাল আজকে প্রায় 80 টাকা, 85 টাকা, 90 টাকা, যেখানে 80 টাকার আদা আজকে 430 টাকা, যেখানে 16 টাকার কেরোসিন আজকে 70 টাকা, যেখানে 40 টাকার ডিজেল আজকে 92 টাকা, যেখানে 50 টাকার পেট্রোল আজকে 102 টাকা। একটু দিদিকে বলো না আমাদের লক্ষ্মীর ভান্ডার যাতে বাড়িয়ে দেওয়া যায়। আমি বলেছিলাম মা আমি আপনার কথা আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রীকে জানাবো। আমি বলেছিলাম আপনার বাড়ির অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন, আপনি বাড়ি পাবেন।